নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাত্তা দেন না এবং বিজেপি করলে পশ্চিমবঙ্গের মানুষকেও পাত্তা দেন না। এবার ভারতের রাষ্ট্রপতিকেও পাত্তা দেন না এমন বার্তা দিলেন মমতা ব্যানার্জি। আসলে শনিবার পশ্চিমবঙ্গের বিধাননগর এবং বাগডোগরার গোসাইপুরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজে তো উপস্থিত থাকেননি, এমনকি তার মন্ত্রিসভার কোনো মন্ত্রীও উপস্থিত থাকেননি, যার কারণে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বলেছিলেন তিনি বাংলার মানুষকে ভালোবাসেন, কিন্তু মমতা এবং তার মন্ত্রিসভার কোনো মন্ত্রী তাকে স্বাগত না জানায় তিনি এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং এ নিয়েই শুরু হয়েছে রাজনীতি। আর এখানে মমতা ব্যানার্জির পুরো উদ্ধত মানসিকতা পরিষ্কার হয়ে গেছে। এমনিতে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেই কথা বলুক এবং তৃণমূল কংগ্রেসের অন্যায় নিয়ে যেই প্রতিবাদ করুক, তারা তৃণমূলের শত্রু পরিষ্কার বলে দেওয়া যায় এবং এ নিয়ে মমতা ব্যানার্জি উদ্ধত আচরণ দেখান। যদিও তিনি পশ্চিমবঙ্গের মানুষকে বারবার বোকা বানিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে অগ্রাধিকার দেন, ভারতের রাষ্ট্রপতি থেকেও যে পশ্চিমবঙ্গের মানুষ তার কাছে অগ্রাধিকার এবং এটা বলেন যে মানুষকে বোকা বানানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ তা এখনও ধরতে পারছেন না। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। রাষ্ট্রপতি কি? দেশের প্রধান নাগরিক এবং দেশের প্রধান নাগরিক পশ্চিমবঙ্গে এসেছেন আদিবাসী সমাবেশ, আদিবাসী সম্মেলনে এবং সেই সম্মেলন নাকি বেসরকারি, যার কারণেই মমতা ব্যানার্জি উপস্থিত হননি বলে পরিষ্কার বলে দিচ্ছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি সে রাষ্ট্রপতি হোক, রাজ্যপালই হোক, যদি তৃণমূল কংগ্রেস যেহেতু শাসনে রয়েছে তাদের দ্বারা অনুষ্ঠিত না হয় তাহলে সেটা বেসরকারি এবং রাজ্যকে পরিষ্কার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি যে বেসরকারি এবং সরকারি। তিনি সরকারি হলে উপস্থিত হন, তৃণমূল গুরুত্ব দেয়, কিন্তু বেসরকারি হলে গুরুত্ব দেয় না। পরিষ্কার বার্তা যে বিজেপির কোনো অনুষ্ঠান হলে সেটা তৃণমূল গুরুত্ব দেয় না। বিজেপির যে যারা পশ্চিমবঙ্গে রয়েছে তারা পশ্চিমবঙ্গের মানুষ, তাই রাজনৈতিক দলের যে কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের সমাবেশ হোক সেটাকে মমতা ব্যানার্জি গুরুত্ব দেন না। সে রাষ্ট্রপতি হন না কেন, যেই হন না কেন, অপমান করতে দুবার ভাবেন না মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গকে সরকারি এবং বেসরকারিভাবে ভাগ করে দিয়েছেন। এটাই প্রাথমিক মমতা ব্যানার্জির কথায় উদ্ধত আচরণ পরিষ্কার হয়ে গেছে। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিধাননগরে এসে বলেছিলেন যে জানি না কেন বিধাননগরের এত বড় জায়গায় সম্মেলন না করে গোসাইপুরে হয়েছে। বিধাননগরে হলে মানুষ আরও বেশি করে আসতেন এবং অবশ্যই রাষ্ট্রপতির সঙ্গে একটা ভালো সমন্বয় হতো। এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, আমিও বাংলারই মেয়ে, বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনো মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। অর্থাৎ তিনি আক্ষেপ প্রকাশ করলেও এটাকে হালকা করে দিয়েছেন নিজের নম্রতা এবং ভদ্র ভাষ্যে, কিন্তু এটা নিয়েই তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে। এমনিতেই তো রাষ্ট্রপতি ভারতের এড়িয়ে গেছেন, অপমান করেছেন, তারপর রাষ্ট্রপতি আক্ষেপ করায় সেটাও হজম করতে পারছেন না, তেরে পুরে লেগেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতারা। তাদের এতটুকু মানবিক বোধ, এতটুকু সৌজন্যতা নেই যে ভারতের প্রথম নাগরিক পশ্চিমবঙ্গে এসেছেন সেটা তিনি জানেন না, শুধু বেসরকারি অনুষ্ঠান বলে। এটা কখনো হতে পারে? রাষ্ট্রপতি তিনি সাধারণ হেলাপেলার মানুষ নন। এটা কিন্তু মমতা ব্যানার্জির মাথায় রাখা উচিত ছিল যে পশ্চিমবঙ্গই হোক বা যে কোনো রাজ্যই হোক, ভারতের রাষ্ট্রপতি তিনি পুরো দেশের প্রথম নাগরিক, মমতা ব্যানার্জির থেকেও পদমর্যাদায় অনেক উপরে। সেটা কিন্তু মাথায় রাখা উচিত ছিল মমতা ব্যানার্জি এবং সৌজন্যতা বশত হলো তিনি যদি নাও যেতে পারতেন কোনো মন্ত্রীকে পাঠাতে পারতেন, কিন্তু সেটাও করেননি। অর্থাৎ তিনি দেশের প্রথম নাগরিককে অপমান করবেন
বলেই এ ধরনের করেছেন। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নম্র এবং ভদ্র ভাষায় আক্ষেপ করলেও সেটাকে তেড়েপুড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। শুনবেন কি বলেছেন, ওর আজকের অনুষ্ঠানের কথা আমি জানতামই না, এটা কোনো সরকারি অনুষ্ঠান তো নয়, সম্পূর্ণ বেসরকারি, রাজ্যের কোনো ভূমিকা নেই, আমরা কি করব এখানে, আমি এখন ধর্নায় আছি, মানুষ ভোটাধিকার হারাচ্ছেন, তাদের হয়ে লড়াই করছি, বিজেপির অগ্রাধিকার হতে পারেন আমার কাছে, আমার জনগণতাই সব। অর্থাৎ রাষ্ট্রপতি বিজেপির, এটাই বোঝাতে চাইছেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি কতটুকু উদ্ধত হলে এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারেন এক দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে? আশ্চর্য লাগছে। এটা বেসরকারি অনুষ্ঠান, বেসরকারি হোক সরকারি হোক, রাষ্ট্রপতি এসেছেন, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব ছিল সাংবিধানিকভাবে, আপনি সেই সংবিধানকে শপথ নিয়ে এ ধরনের কথাবার্তা বলতে পারেন? আপনি সরকারের প্রধান, তাহলে ধর্নায় সরকারি হিসাবে বসেছেন না বেসরকারি হিসাবে বসেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেটা আপনি পরিষ্কার করুন। বেসরকারি হিসেবে ধর্নায় বসতে পারেন, আর বেসরকারি অনুষ্ঠান হলে রাষ্ট্রপতির জন্য সৌজন্য বুটটুকু দেখাতে পারেন না, এটাই বুঝতে চাইছেন আপনি? কতটুকু উদ্ধত মানসিকতার মমতা ব্যানার্জি হয়েছেন। আসলেই এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি, এবং দীর্ঘ 15 বছর থেকেই বানাচ্ছেন। শুধু সবসময় অগ্রাধিকার দেন পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ কি রাষ্ট্রপতিকে মানেন না? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কি আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত করেছিল না? তাহলে পশ্চিমবঙ্গের মানুষকেই পড়ুককে মমতা ব্যানার্জি অপমান করছেন। পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষের সেই মর্যাদাকে মূল্য দিলেন না মমতা ব্যানার্জি। এটাই বার্তা যাচ্ছে। সঙ্গে কি বলেছেন তিনি জানতেনই না। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেসরকারি অনুষ্ঠান বলে তিনি জানতেন না। রাষ্ট্রপতি আসছেন, দেশের প্রথম নাগরিক আসছেন, তিনি জানেন না, এটা হতে পারে? কখনোই হতে পারে না। আসলে উদ্ধত আচরণের জন্যই, এবং তিনি যে নম্রতা ভদ্র ভাষা ব্যবহার ভুলে গেছেন সেটা পরিষ্কার হয়ে গেছে, এবং জগ্রাটি মানসিকতার যে মমতা ব্যানার্জি, সেটাও পরিষ্কার হয়ে গেছে। না হলে দেশের প্রথম নাগরিক রাজ্যে আসছেন সেটা তিনি জানেন না, প্রকাশ্যে বলতেন না। অন্ততপক্ষে সৌজন্য বুঝটুকু দেখানোর জন্য হলেও বলতেন যে তিনি ধর্নায় আটকে গেছেন, আসতে পারেননি। কিন্তু পরিষ্কার প্রকাশ্যে বলছেন যে তিনি জানতেনই না, দেশের প্রথম নাগরিক রাজ্যে আসছেন তিনি জানতেন না। অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে রাষ্ট্রপতিরও কোনো মর্যাদা নেই। রাজ্যে এলে রাষ্ট্রপতিকেও মর্যাদা দেন না মমতা ব্যানার্জি, এটাই প্রকাশ্যে বলে বুঝাতে চাইলেন। আর একথা বলে পশ্চিমবঙ্গের মানুষকেও বোকা বানাচ্ছেন। আদিবাসীরা মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করেছেন, সেই আদিবাসীরা কি পশ্চিমবঙ্গের মানুষ না? বিধাননগর এবং গোসাইপুরের আদিবাসীরা কি পশ্চিমবঙ্গের মানুষ না? তারা যদি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানান, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে তারা আমন্ত্রণ জানিয়েছেন না? তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যদি কোনো রাজনৈতিক দল করেন, তাহলে তাদের যে কোনোভাবেই মমতা ব্যানার্জি অপমান করেন, শুধু বিরোধী রাজনৈতিক দল করেন বলে, এটাই বোঝাতে চাচ্ছেন মমতা ব্যানার্জি। আর এজন্যই বলছি যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষকেই বোকা বানাচ্ছেন এবং অপমান করছেন বিরোধী রাজনীতি করার জন্য। হ্যাঁ, এটাই পরিষ্কার বার্তা আসে। না হলে অন্তত সৌজন্যটুকু দেখানোর জন্য হলেও তিনি বলতেন অন্য কথা, কখনোই প্রকাশ্যে বলতেন না যে তিনি জানতেনই না দেশের রাষ্ট্রপতি রাজ্যে আসছেন। রাষ্ট্রপতির নামে পুরো দেশ পরিচালিত হয়, সেই হিসাবে মমতা ব্যানার্জি কিন্তু দেশটা পরিচালিত করছেন রাষ্ট্রপতির নামে। যার নামে তিনি রাজ্য পরিচালনা করছেন, তাকে তিনি আসছেন রাজ্যে, তিনি জানেন না, প্রকাশ্যে বলছেন। কতটুকু উদ্ধত, কতটুকু অপমানজনক কথাবার্তা বলছেন মমতা ব্যানার্জি। আর এখানেই পশ্চিমবঙ্গের মানুষকে অগ্রাধিকার দিয়ে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গের মানুষ সত্যি 15 বছর থেকে মমতা ব্যানার্জির কথায় বোকা বনছেন। না হলে এ ধরনের উদ্ধত এবং অসৌজন্যমূলক কথাকে কখনোই কোনো পশ্চিমবঙ্গের
সত্যিকারের মানুষ সমর্থন করতে পারেন না, কিন্তু করবেন তারা, কারণ তারা মমতা ব্যানার্জির কথায় বোকা বনতে ভালোবাসেন বলেই মমতা ব্যানার্জি এ ধরনের উদ্যত এবং ঔষধজন্যমূলক রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বললেও তাকে সমর্থন করছেন এবং এটাকে রাজনীতি বলে গুলিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জি রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু রাজনীতি করছেন, এটাও কিন্তু সত্যি। সে বিজেপির আমন্ত্রণেই আসুন বা কোনো রাজনৈতিক দলের কারণেই আসুন, রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে পশ্চিমবঙ্গে এসেছেন, সেটাই কিন্তু তার এখন অগ্রাধিকার। তিনি সাধারণ মানুষ হিসাবে কিন্তু বিধাননগর এবং গোসাইপুরে আসেননি, এসেছেন রাষ্ট্রপতি হিসেবে। তাই রাষ্ট্রপতি রাজ্যে এসেছেন সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন না, এটা কখনো হতে পারে। আসলেই রাষ্ট্রপতিকে অসম্মান করার জন্যই মমতা ব্যানার্জি এ ধরনের কথাবার্তা বলেছেন এবং সঙ্গে জনতা অগ্রাধিকার বলে পশ্চিমবঙ্গের পুরো মানুষকে বারবার বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছেন। যদি রাষ্ট্রপতিকে তিনি সম্মান না করেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জি কী সম্মান করবেন আপনারাই বুঝে নিন। যার নামে রাজ্য চালাচ্ছেন তাকেই সম্মান করছেন না, পশ্চিমবঙ্গের মানুষ তো কিছুই না। আসলেই শুধু বুটের লোভে মমতা ব্যানার্জি এভাবে জনতা তার কাছে অগ্রাধিকার বলছেন, আর পশ্চিমবঙ্গের জনতা বোকা বনে গদগদ হয়ে মমতা করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।